হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ওয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো ওয়াইল লুপ একদম এক্স্যাক্টলি ফর লুপের মতোই, জাস্ট একটুখানি মানে ইউজ কেসটা একটু ডিফারেন্ট, মানে একটু অন্যরকম ভাবে লেখার ওয়ে আর কি, আর কিছুই না। সো ওয়াইল লুপ আর ফর লুপ একই কাজ করে, এবং আমরা ফর লুপের ক্ষেত্রে দেখেছিলাম আমাদেরকে তিনটা জিনিস ভাগ করে দেওয়া হয়েছিল যে ভাই তোমার ইনিশিয়ালাইজেশন বা তোমার স্টেটমেন্টগুলো তুমি ফার্স্ট স্টেপে লিখবা, তোমার যা যা ভ্যারিয়েবল লাগবে, যা যা জিনিস ধরে নেওয়া লাগবে সেই জিনিসগুলো তুমি ফর লুপের প্রথম সেমিকলনের মধ্যে লিখবা। আচ্ছা, সেকেন্ড সেমিকলনে আমরা কি লিখতাম? কন্ডিশন লিখতাম, যে কখন ফর লুপটা তুমি এন্ড করবা সেই জিনিসটা। এবং থার্ড সেমিকলনের মধ্যে আমরা কি লিখতাম? স্টেটমেন্ট ট্রি। সেখানে আমরা লিখতাম যে আমার ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে, মানে আমি কিভাবে প্রোগ্রেস করব ফর লুপের পরের স্টেপে, সেটা লিখতাম আমরা থার্ড জায়গাটায়। ওয়াইল লুপের ক্ষেত্রে যদি আমাদের এই প্রথম, আমরা জানি যে ফর লুপের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু হচ্ছে আমার অপশনাল। সো ওয়াইল লুপ হচ্ছে যদি আমার ফর লুপের প্রথম স্টেটমেন্টটা এবং লাস্ট স্টেটমেন্টটা যদি অপশনাল হয়, মাঝখানের যে কন্ডিশনটা শুধু বাকি থাকে, যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আমরা ডাইরেক্ট ওয়াইল লুপ লিখতে পারি। বাংলা শুনে খুব কমপ্লেক্স লাগছে, এখনই বুঝতে পারবেন। সো ধরেন, যেমন ধরেন এক্সাম্পল হচ্ছে এইটা। ধরেন এখানে আমি আসি, এরকম এটা আমি নিলাম। তো ধরেন লেট আই ইজ ইকুয়াল টু, ধরেন কি বলবো, এটা তো আসলে এক করে বাড়াচ্ছে, ধরেন আই ইজ ইকুয়াল টু 10। এই সো এরকম ভাবে ধরেন আছে। এখানে আপনার ফর লুপ কি প্রয়োজন আছে? আপনার আই নামে একটা ভ্যারিয়েবল 0 দিয়ে শুরু হয়েছে, বাইরে ধরেন আপনি বহুত কাজ কারবার করে আয়ের ভ্যালু ধরেন 0 হয়েছে। এরপরে আপনার কাজ হচ্ছে, আপনি এই কাজটা করতে চান, আপনি চাচ্ছেন আপনি জাস্ট লিখবেন 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করবেন। দ্য নাম্বার ইজ, মানে 1 থেকে না, মানে যেখানে গিয়ে আই শেষ হয়েছে সেখান থেকে 10 পর্যন্ত আপনি প্রিন্ট করবেন আর কি। সো তাহলে আপনি, তার মানে কি, আপনার কিন্তু ফর লুপের ইনিশিয়ালাইজেশনটা দরকার হচ্ছে না এখানে। আয়ের ভ্যালুটা যে 0 সেটা বাইরেই হয়ে আছে, এবং কতক্ষণ চলবে সেই জিনিসটাও আসলে আপনি কন্ট্রোল করছেন আসলে ভিতরে, লুপের মধ্যে কন্ট্রোল করতে চান প্লাস প্লাসটা। তো তাহলে ফর লুপের প্রথম স্টেটমেন্ট লাস্ট স্টেটমেন্ট দরকারই নাই, শুধু মাঝখানের কন্ডিশনটুকু থাকলেই হচ্ছে। ওয়াইল লুপ হচ্ছে সেটার জন্য পারফেক্ট। ওয়াইল লুপে শুধুমাত্র কন্ডিশনটা দেওয়া যায় এখানে, দ্যাটস ইট। সো তার মানে হচ্ছে ওয়াইল মানে যতক্ষণ পর্যন্ত, ওয়াইলের বাংলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তো এটাকে পড়তে থাকেন, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 10-এর থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত তুমি এই ভিতরের কোড রান করবা। সো তাহলে পড়তে থাকেন, আয়ের ভ্যালু প্রথমে 0। সো আয়ের ভ্যালু মানে 0 লেস দ্যান 10, ইয়েস ইটস ট্রু, তাহলে এখানে ঢুকবে। ঢুকে সে তাহলে কি করলো? মানে টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট প্লাস দ্য নাম্বার ইজ আই। সো দ্য নাম্বার ইজ আই, তাহলে প্রথমবারে কি হবে? 0, তাহলে আই প্লাস প্লাস। হ্যাঁ, তো আমি যেটা করতে পারি, আমরা তাহলে বাইরে লেট টেক্সট ইজ ইকুয়াল টু, ধরেন একটা ব্ল্যাঙ্ক দিয়ে নিলাম আর কি, এটা ক্লিয়ার। সো দ্য নাম্বার ইজ, তাহলে প্রথমবারে কি হবে? টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট প্লাস, মানে প্রথমে ফাঁকা ছিল, দ্য নাম্বার ইজ প্রথমে হবে হচ্ছে 0, তারপরে হবে দ্য নাম্বার ইজ 1, তারপরে হবে দ্য নাম্বার ইজ 2, তারপরে হবে দ্য নাম্বার ইজ 3। এরকম করে যখন নাম্বার ইজ 9 পর্যন্ত হবে, তারপরে এখানে 10 হবে, রাইট? আই এর ভ্যালু যেই 10 হয়ে যাবে, তখন হোয়াইল কন্ডিশনে যে 10 লেস দেন 10 না, সো তাহলে এটা নাম্বার ইজ 9 পর্যন্ত গিয়ে প্রিন্ট হবে আর কি। হ্যাঁ, সো আমরা যদি এটাকে কনসোল ডট লগই তো করা হয়নি, সো আমি যদি এখানে কনসোল ডট লগ করি টেক্সট, তাহলে আমরা এই যে দ্য নাম্বার ইজ 9 পর্যন্ত পাবো। ক্লিয়ার? এইটাই হচ্ছে ওয়াইল লুপ। আচ্ছা, এখন খেয়াল করেন, ওয়াইল লুপের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে এখানে কি হচ্ছে দেখেন, যতক্ষণ পর্যন্ত, মানে প্রথমবারে আমি কন্ডিশন চেকটা করছি। এর একটা ভার্সন আছে, সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। হ্যাঁ, সেটা জাস্ট কিছুই না, জাস্ট আপনার এই যে কোড ব্লকটা, আমি ধরেন এই কোড ব্লকটাকে প্রথমে একটা ডু এর মধ্যে দিয়ে দিলাম আগে, তারপরে আমি হোয়াইল এখানটায় দিলাম। এর মানে হচ্ছে জিনিসটা একই রকম কাজ করবে, পড়তে থাকেন। প্রথমেই এই জিনিসটা এক্সিকিউট হবে এই ব্লকে ফার্স্ট টাইম, মানে হোয়াইল লুপের কন্ডিশন কোনো চেকই হবে না, যা দুনিয়া উল্টে গেলেও এই ব্লকে সে ফার্স্ট টাইম ঢুকবেই। ঢুকে সে ফার্স্টে টেক্সট প্লাস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার ইজ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, এখানে দ্য নাম্বার ইজ প্রথমে তাহলে কি হলো? 0 হবে। দ্য নাম্বার ইজ প্রথমে, এই যে আই, সেটা প্রথমে 0 হবে, তারপরে 1 করা হবে। এরপরে সে চেক করবে যে আই কি লেস দ্যান 10 কিনা, ইয়েস 1 লেস দ্যান 10, তাহলে সে আবার এই 2 এর মধ্যে যাবে। দ্য নাম্বার ইজ, তারপরে কি হবে তখন? দ্য নাম্বার ইজ তখন 1 হবে আবার, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে যে এটা 10 হবে তখন এই কন্ডিশনটা মিলবে না, তাহলে এখানেও 9 পর্যন্তই প্রিন্ট হবে। বাট জাস্ট থিঙ্ক, মানে করার প্রসেসটা কিন্তু আলাদা, যে প্রথমবারের কন্ডিশনটা মাস্ট ফুলফিল হবে। কিন্তু ওয়াইল যদি আপনি বাইরে লেখেন, এমন যদি কেস হয় যে আপনার প্রথম কন্ডিশনটাও ট্রু না হতে পারে, হ্যাঁ, সেরকম ক্ষেত্রে তাহলে তখন ওয়াইলটা আমরা বাইরে লিখবো। সো ডু হোয়াইল হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা ডু হোয়াইল যে কাজে লাগাতে পারি, আমরা এই যে বাইরের টেক্সট ইজ ইকুয়াল টু এটা নিয়েছিলাম না, যেহেতু ফার্স্ট ব্লকটা অবশ্যই এক্সিকিউট হবেই, সো আমরা সেটা করতে পারি টেক্সট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যে জিনিসটা,
হ্যাঁ, সেই জিনিসটা আমরা আসলে ডু এর মধ্যে মানে সো আশা করি ওইটা বুঝতে পেরেছেন যে প্রথমবারে এই স্টেপটা কমপ্লিট হবে, তারপরে মানে প্রথম ব্লকটা তাহলে এখানে হচ্ছেই, কিন্তু যখন আপনি এখানে ওয়াইলটা আগে দিচ্ছেন এরকম, যখন আপনি এরকম করছেন এবং এইভাবে রাখছেন, তার মানে প্রথমবার থেকেই কন্ডিশন চেকিং হচ্ছে। ক্লিয়ার? সো প্রথম ব্লকটাও এক্সিকিউট নাও হতে পারে। যদি আপনি এখানে আই এর ভ্যালু 11 থেকে শুরু করেন, আই এর ভ্যালু ধরেন আপনি 11 থেকে শুরু করলেন, তাহলে কিন্তু আই লেস দ্যান 10 নয়। বা ধরেন আই এর ভ্যালু 10 থেকে শুরু করলেন, তাহলে কিন্তু হোয়াইলের মধ্যে ঢুকবেই না। কিন্তু যদি আপনি সেম জিনিসটা ডু হোয়াইল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ঢুকবে। প্রথমবারে দ্য নাম্বার ইজ 10 প্রিন্ট হবে, তারপরে আই এর ভ্যালু 11 হবে, এরপরে দেখবে সেই 11 না, আর ঢুকবে না এখানে। সো দেখেন কি আসছে আসলে, দ্য নাম্বার ইজ 10। ক্লিয়ার? সো এই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের ডিফারেন্স। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আর হোয়াইল কখন ফর লুপ, এখানে দেখেন এখানে বলা আছে দ্য ডু, আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, ইফ ইউ ফরগেট টু ইনক্রিজ দ্য ভ্যারিয়েবল ইউজড ইন দ্য কন্ডিশন দ্য লুপ উইল নেভার এন্ড। ওকে, পারফেক্ট। সো আমি আমার হোয়াইল লুপে চলে যাই, ডু হোয়াইল খুব কম ইউজ হয়, সো আমি তারপরেও এখানে দেখিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে খেয়াল করেন, আমি হোয়াইল লুপটা ধরেন চালাচ্ছি, কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টলি আপনি আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করলেন না, কি মনে হয় আপনার? জাভাস্ক্রিপ্ট এখানে পড়তে থাকবে, প্রথমবারে কি হলো, আই লেস দ্যান 10। ওকে, আচ্ছা এখানে 10 দিয়ে শুরু না করি, সেক্ষেত্রে ধরেন আমি 0 দিয়ে শুরু করলাম। সো 0 লেস দ্যান 10, ওকে, দ্য নাম্বার ইজ 0। আর আপনি বাড়ান নাই আয়ের ভ্যালু, মানে আয়ের ভ্যালু চিরজীবন 0ই থাকবে, এবং আপনার এই কন্ডিশনও চিরজীবন ট্রুই থাকবে, কারণ 0 লেস দ্যান 10 সারা জীবনই থেকে যাচ্ছে, রাইট? সো এই লুপ জীবনেও শেষ হবে না, তাহলে দ্য নাম্বার ইজ 0 প্রিন্ট করতেই থাকবে সে। ইনফ্যাক্ট আমার ব্রাউজারটা এখন এই যে রেঞ্জ এরর অলরেডি হয়ে গেছে দেখেন, ঠিক আছে? সো অলরেডি আমার এটা আসলে লুপে পড়ে এটা ইয়ে হয়ে গেছে, তো যার কারণে আমাকে এটা ঠিক করে দিতে হবে আর কি। এই সো এখন এই যে দ্য নাম্বার ইজ 9 পর্যন্ত। সো এইটা সবসময় মনে রাখবেন যে আপনাকে কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমরা কিন্তু 3টা স্টেটমেন্টের মধ্যে লাস্ট স্টেটমেন্টে দিয়ে কন্ট্রোল করতে পারতাম লুপটা কখন এন্ড হবে, বাট হোয়াইল লুপের মধ্যে কিন্তু আপনাকে হোয়াইল লুপের কোড ব্লকের মধ্যে কন্ট্রোল করতে হবে যে কতক্ষণ পর্যন্ত এটা আসলে, মানে যেন এই যে ইনক্রিমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে, আদারওয়াইজ এই কন্ডিশন কিন্তু ফেল করতে পারে মানে কি সবসময় সারা জীবনের জন্য ট্রু হয়ে যেতে পারে। সো এই কারণে বলা হয় আপনি যদি একটা ইনফিনিট লুপ তৈরি করতে চান, মানে এই যে লুপ কোনোদিন শেষ হবে না, মানে ইনফাইনিট লুপ, সেরকম যদি কোনো আপনি লুপ করতে চান, দেখেন এইখানে যে কন্ডিশনটা সেটা যদি আপনি জাস্ট সরাসরি ট্রু লিখে দেন, তাহলে এই লুপ চিরজীবন চলতে থাকবে। কারণ কি, আমরা এখানে যাই মানে লিখি না কেন, এই যে এই কন্ডিশনটা আলটিমেটলি এটা একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন আলটিমেটলি ট্রু বা ফলস রিটার্ন করে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম যে কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে বা কম্প্যারিজনের ক্ষেত্রে অলওয়েজ বুলিয়ান হচ্ছে বেস, সো ট্রু বা ফলস হচ্ছে বেস। সো এই জায়গাটায় সে এক্সপেক্ট করে আপনি যাই এখানে এক্সপ্রেশন লেখেন না কেন, সেটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইভালুয়েট হয়ে ট্রু আর ফলস হয়। সো যেমন আমাদের যখন আয়ের ভ্যালু 0, তখন আমরা দেখছিলাম 0 লেস দ্যান 10, মানে কি 0 লেস দ্যান 10 রিটার্ন করে কি আসলে, 0 লেস দ্যান 10 রিটার্ন করে হচ্ছে ট্রু, ঠিক আছে? সো আমি যদি সেই ট্রু শব্দটাকেই সরাসরি এখানে লিখে দিই, তাহলে এই লুপ চিরকাল ট্রু তো, এটা তো চেঞ্জ হচ্ছে না কোথাও কিছু, সো সারা জীবনই এইটা ট্রু থাকবে। সো এটা যদি আপনি সেভ দেন, আমার ব্রাউজার আবার ক্র্যাশ করবে। সো এটাই হচ্ছে কথা, যেটা একটা ইনফিনিট লুপে পড়ে যাবে। ক্লিয়ার? সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটা এখানে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি, এই পুলটা বিগিনার হিসেবে বলে আপনাকে আমি বলে দিলাম। আর এখানে কম্পেয়ারিং ফর অ্যান্ড হোয়াইল, এটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলেছিলাম যে যদি ফর লুপের এই প্রথমটা এবং সেকেন্ড কন্ডিশনটা দরকার না হয়, হ্যাঁ এরকম সিচুয়েশন হয়, আপনার শুধু কন্ডিশনটা নিয়ে কাজ করতে হবে এবং আপনি এটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা এই ধরনের কাজগুলো পরের স্টেপে যাওয়ার স্টেপটা আপনি লুপের ভিতরে করছেন, তাহলে আপনি সরাসরি এখানে এই যে দেখেন এই জিনিসটাকে আমরা হোয়াইল দিয়ে করে ফেলেছি। হ্যাঁ, এখানে ফর লুপ ইউজ করার কোনো দরকার নাই, কারণ এই স্টেটমেন্ট 1 সেমিকলনের এখানে এবং এই থার্ড সেমিকলন, এই দুইটা জিনিসই, থার্ড সেমিকলনটা ভিতরে করা হয়েছে কাজটা এবং ইনিশিয়ালাইজেশনটা বাইরে করা হয়েছে। সো এখানে হোয়াইল লুপ ইউজ করলেই হয়, ফর লুপ ইউজ না করলেও হয়, আবার ফর লুপ ইউজ করতেও পারেন আপনার ইচ্ছা। তো এই জাতীয় কেসে হোয়াইল লুপ ইউজ করাটাই ইজিয়ার সিনট্যাক্স আর কি। সো এই হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার দেখিয়ে দিলাম। এর পরের টিউটোরিয়ালে আমরা ব্রেক নিয়ে আলোচনা করব।